নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বানিয়ে নিলাম দেশি মুরগির ঝোল। আর দেশি মুরগির ঝোল খেতে সবারই ভালো লাগে। এখানে মুরগির মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি আলুগুলা ছিলকা ছাড়িয়ে অর্ধেক করে কেটে রেখেছি। আর নিয়েছি গোটা রসুন, তেজপাতা, আদা কুচি, কাঁচা লঙ্কা, আর এখানে 2 থেকে 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর রসুনগুলো আমি আস্ত দেব। একটা পাত্রের মধ্যে মুরগির মাংসটা নিয়ে নিচ্ছি। খুব সিম্পলভাবে আজ বানাচ্ছি। যারা নতুন রাঁধুনি তারা এই রেসিপিটা দেখলে উপকৃত হবেন। আর নতুন আমার ব্যাচেলার বন্ধুরাও এই রেসিপিটা দেখলে সহজভাবে এইভাবে দেশি মুরগির ঝোল বানিয়ে নিতে পারেন। আলুগুলা দিয়ে দিলাম। আমি এক এক করে সব কিছু দিয়ে একসাথে মেখে নেব। আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচিটা একটু বেশি দিবেন, যে কোনো চিকেন রেসিপির মধ্যে আদা কুচিটা একটু বেশি লাগে। দিয়ে দিচ্ছি তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি এখানে আমি অর্ধেকটা পরিমাণে দিচ্ছি, আর অর্ধেকটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছি, ফ্রাই করে ব্যবহার করব। আর এখানে আপনারা রসুন বাটাটা দিতে পারেন। আমি রসুন বাটা দিচ্ছি না, যেহেতু আস্ত রসুন দেব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া। আর ধনে গুঁড়াটা একটু বেশি লাগবে। জিরে গুঁড়া 1 চামচ দিলে ধনে গুঁড়াটা 2 চামচ দিবেন। আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়া। লাল লঙ্কার গুঁড়া এখানে 1 চামচের মতো দিয়েছি। পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। আর যারা জাল খেতে বেশি পছন্দ করেন এরা 1 চামচের জায়গায় 2 চামচ লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিবেন। আর সাথে কাঁচা লঙ্কাও দেবো আমি। সামান্য সরষের তেল দিয়ে দিয়েছি। চিকেন রেসিপি সরষের তেল দিয়ে খেতে ভালো লাগে, আর টেস্টটাও খুব ভালো আসে। সব কিছু দিয়ে এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে যদি হাতে সময় থাকে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। আমি একটু তাড়াহুড়া করে আজ বানাচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। আগেই বলেছি যে কোনো চিকেন মটন রেসিপির মধ্যে সরষের তেলটা খুব ভালো হয়, দিলে টেস্টটাও ভালো লাগে। তাই সরষের তেল দিয়ে বানাচ্ছি। গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ। গোটা গরম মশলার গন্ধ রেসিপির মধ্যে খুব ভালো লাগে। যে অর্ধেকটা পেঁয়াজ আমি রেখেছিলাম কুচিয়ে, এটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা দিয়েও একটু ফ্রাই করে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে মেখে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়ে আসছে। এবার মশলা দিয়ে মেখে রাখা চিকেন দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব সিম্পলভাবে খুব টেস্টি হয় এই রেসিপিটা, আর বানানোটাও খুব সহজ। এখানে কোনো আলাদা মশলা দেওয়ারও প্রয়োজন নেই। যেসব সাধারণ মশলা দিয়ে আমরা রেসিপি বানিয়ে থাকি সেই মশলাই আমি এখানে ব্যবহার করেছি। সবটা চিকেন দিয়ে দিলাম। এবার কষাতে হবে, একটু সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে চিকেনটাকে। যত ভালো করে কষানো হবে তত টেস্টটা ভালো আসবে। আর কষানোর সময় মধ্যে মধ্যে ঢাকা দিয়ে কষালে এতে করে চিকেনটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে। এবার আস্ত রসুনগুলো দিয়ে দিচ্ছি। আস্ত রসুন আমার ঘরে সবাই খেতে খুব ভালোবাসে, তাই রসুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এই আস্ত রসুনের গন্ধটা রেসিপির মধ্যে যাবে, এর জন্য বাটা রসুন আমি এর মধ্যে দেই নাই।
এইভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। 5-7 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখার পর আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে। দেখুন খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে চিকেন। জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। চিকেনটা কষিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দিলে যে কোনো রেসিপি ভালো হয় আর একটু তাড়াতাড়িও হয়ে যায়। গরম জল দিয়ে সিদ্ধ করে নিয়ে নিলাম চিকেনটা। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সফট হয়ে এসছে। এবার একটা বাটিতে আমি সার্ভ করে দিয়ে দিলাম। দেশি মুরগির ঝোল